ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির অসারতা বয়ান করেছিলেন, একেবারে হাতে খড়ি করে মূর্তির ব্যর্থতা মূর্তি পূজারী জাতির সামনে উপস্থাপন করেছিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা ইতিহাস বলেছেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। তিনি বললেন তার বাবাকে, বললেন তার কওমের লোকদেরকে, মা হাযিহি তামাসিল, এই যে মূর্তির ইবাদত তোমরা করো, এগুলো কিসের মূর্তি? এগুলো আনতুম লাহা আকিফুন, আমি দেখি তোমরা এগুলার আরাধনা করো, কেন তোমরা এটা করছো? তখন তারা জবাব দিয়ে বলছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের কাছে তেমন দলিল প্রমাণ নাই, তবে বাপ দাদারা করতো, এজন্য আমরা এই কাজটা করি। তখন তিনি বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ সুস্পষ্ট তোমরা একটা গুমরাহির মধ্যে আছো। এভাবে উপস্থাপন করলেন তাদের সামনে সত্যকে। তারা কি জবাব দিল? তারা বলল, ক্বালু আজিতানা বিল হক আনতা মিনাল লাইবিন, তুমি আমাদের কাছে সত্য নিয়ে এসছো নাকি আমাদের সাথে তামাশা করছো? নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, নবী রাসূল কি মানুষের সাথে তামাশা করেছেন? অনর্থক কথা কিংবা কাজ করেছেন? না, অনর্থক কথা বলেননি। তারা বললেন, আমানতা মিনাল লাইবিন, তুমি কি তামাশা করছো আমাদের সাথে? তিনি বললেন, মোটেও না। বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তিনি বললেন, বরং তোমাদের রব হচ্ছে যিনি আসমান এবং জমিনের রব। আল্লাযী ফাতারাহুন্না, আসমান এবং জমিনকে তিনিই সৃষ্টি করেছেন। আসমান জমিনের স্রষ্টাকে ভালোবেসে মহব্বতের সাথে বলুন, আসমান জমিনের স্রষ্টাকে। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ হয়ে আমি সাক্ষ্য দিচ্ছি, আসমান জমিনের স্রষ্টা যিনি, তিনিই তোমাদের রব। সুতরাং এই সমস্ত অহেতুক মূর্তির সামনে, অথর্ব অকর্মণ্য পাথরের সামনে সেজদা দিয়া কোনো লাভ নাই। এতভাবে বুঝালেন, কাজ হলো না। তিনি মানুষকে হিদায়াতের উপর আনার জন্য নসিহত পেশ করলেন, তার কওমের লোকেরা নসিহত শুনল না। তিনি তখন একটা কৌশল অবলম্বন করলেন। তাদেরকে তো বয়ান দিয়া বোঝাতে পারি নাই মূর্তি যে আসলেই একেবারে ক্ষমতাহীন, এটা বোঝাবার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন জাতিকে বোঝাবার জন্য। এলাকার মানুষেরা প্রত্যেক বছর একটা মেলায় যেত। সেই মেলার দিনে সকল মানুষ যখন রওনা হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তারা বলল, ইব্রাহিম চলো আমাদের সাথে আমরা একটু মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, মেলায় যাব না, আমার শরীর খারাপ। তিনি বললেন, ইন্নী আনা সাকিম, আমি অসুস্থ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, আমি অসুস্থ। সাকিম মানে অসুস্থ। আরবিতে অসুস্থতা বোঝাবার জন্য দুইটা ভাষা আছে, দুইটা ওয়ার্ড আছে, দুইটা শব্দ আছে। একটা হচ্ছে সাকিম, আর একটা হচ্ছে মারিজ। সাকিম মানে হচ্ছে মানসিকভাবে অসুস্থ, আর মারিজ মানে হচ্ছে শারীরিকভাবে অসুস্থ। তিনি বললেন, ইন্নী সাকিম, আমি হচ্ছি মানসিকভাবে অসুস্থ। কারণ একজন নবীর সামনে যদি আল্লাহর সাথে শিরিক হয়, এই দৃশ্য দেখার পরে পৃথিবীর কোনো নবী মানসিকভাবে স্বস্তিতে থাকে? তার কি মন ভালো থাকার কথা? তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। তিনি এটাই বললেন। এলাকার মানুষেরা তাকে ছেড়ে মেলায় চলে গেল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, সকলে যখন তাকে বাড়িতে রেখে চলে গেল, ফারাগ ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সকলেই চলে গেছে মেলায়, তিনি গেলেন মন্দিরে। কোথায় গেলেন? সবাই বলেন না। তিনি গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে দেখেন অনেকগুলা মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তির সামনে বেশ রসালো খাবারও দেওয়া আছে। এবার তিনি মূর্তির সামনে গেলেন।
মূর্তির সামনে গিয়া বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার দেবদেবীরা, তোমরা না আমাদের বাপ দাদার এই উপাস্য, তোমরা আমাদের বাপ দাদার মাবুদ, তুই এত মজাদার খাবার তোমাদের সামনে দেওয়া, আলা তাকুলুন, এই খানা খাও না কেন? সুবহানাল্লাহ বলেন। দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইতিহাস তুলে ধরেছেন। আপনাদের কি মনে হয় আল্লাহ যে ইতিহাস কোরআনে লিখেছেন তার মধ্যে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বললেন, ফাকালা আলা তাকুলুন, ইব্রাহিম মূর্তিকে ডেকে বলে, আলা তাকুলুন, ব্যাপারটা কি এত সুন্দর মজাদার খাবার খাও না কেন? এখন মূর্তি খাবারও খায় না, কোনো কথাও বলে না। তিনি বললেন, মালাকুম লা তানতিকুন, খাবার খাও না বুঝলাম, অন্ততপক্ষে জবাবটা তো দিবে, কেন খাও না? কি ব্যাপার? মূর্তি কথা বলে? জোরে বলুন, বলে? তিনি বললেন, মালাকুম লা তানতিকুন, কথা বলো না কেন? এখন কোনো আওয়াজ নাই। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, তিনি হাতের মধ্যে একটা কুড়াল নিয়ে দাঁড়ায় গেলেন মূর্তির সামনে, দাঁড়িয়ে বললেন, আমাদের বাপ দাদাদেরকে নসিহত করে বোঝাতে পারি না যে তোদের কোনো ক্ষমতা নাই, কিন্তু তোরা যে অকর্মণ্য অথর্ব এটা আজকে প্রমাণ হবে। আমার সামনে যতগুলো খাবার দেওয়া আছে, খাবারগুলো তোরা যদি আজকে না খাস, আর কেন খাবি না যদি কারণটা না দর্শাস, তাহলে আমার হাতের মধ্যে কুড়াল আছে, কুড়াল দিয়ে আজকে তোদেরকে হেদায়েত করব। এখন ফয়সালা তোদের হাতে, তোরা কি খাবি না জবাব দিবি, না কুড়ালের বাড়ি খাবি? সুবহানাল্লাহ বলেন। যে ফয়সালা তিনটা, হয়তো খাবি, না হয় কেন খাচ্ছিস না কারণ দর্শাবি, যে একটু আগে খেয়েছি পেট ভরা আছে। এতেও যদি জবাব না আসে, কুড়াল দিয়ে চূড়ান্ত ফয়সালা করব। হাতের মধ্যে নিলেন কুড়াল, কুড়াল নিয়ে মূর্তির সামনে দাঁড়ালেন। অনেকগুলা মূর্তি, ডানে বামে ছোট ছোট মূর্তি, মাঝখানে বিরাট একটা। তিনি যখন তাদেরকে আহ্বান করলেন, কোনো সারা শব্দ নাই, কোনো জবান নাই, কোনো ভাষা নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে হানা দিয়েছে, একেবারে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, দেখেন কোরআনে কারীমের সূরা সফফাতের মধ্যে আল্লাহ পাক এই বর্ণনা দিলেন। এই একই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে আরেকটু বিস্তারিত লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম মূর্তিগুলাকে ভাঙার সময় দুটা ভাগে ভাগ করেছে, ক্লাসিফিকেশন করেছে। একটা হচ্ছে ওদের বড় খোদা, আর কিছু আছে ছোট ছোট ভগবান, আছে না? একটা মন্দিরে কি সব বড় মূর্তি থাকে নাকি? কিছু ছোট ছোট খোদা থাকে না আমাদের? তো বড় মিয়া মাঝখানে, পাশে ছোট ছোটগুলো আছে। দেখেন কোরআনে কারীমের ভাষায় আল্লাহ বলছেন, সূরা আম্বিয়ার 58 নম্বর আয়াতে ক্লাসিফিকেশন করলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম, যে মূর্তিগুলা কোনো জবাব দিল না, মূর্তিগুলাকে ভেঙে তিনি টুকরা টুকরা করে দিলেন। ইল্লা কাবীরাল লাহুম, তবে বড় মিয়াকে ভাঙলো না। মাঝখানে একটা আছে না, এটাকে ভাঙে নাই। আশেপাশে যেগুলো আছে এগুলাকে একেবারে গুড়াই দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। কেন মাঝখানটাকে রেখে দিল শোনেন। আল্লাহ বললেন, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে এলাকার লোকেরা মেলা থেকে ফিরে এসে মন্দিরে ঢুকে অন্ততপক্ষে বড় মিয়ার কাছে জিজ্ঞেস করতে পারে এগুলাকে ভাঙলো কে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমা, কৌশল। আসলে যে মূর্তির কোনো ক্ষমতা নাই, সারা জীবন বুঝিয়েছেন ওয়াজ করে। যখন দেখলো ওয়াজে কাজ হয় না, প্র্যাকটিক্যাল বোঝাবার জন্য তিনি এই পন্থা অবলম্বন করলেন। নিজের বাবা, নিজের মা, নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকার মানুষদেরকে হেদায়েতের উপর আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি নাই। সব ধরনের চেষ্টা তিনি অবলম্বন করলেন। মূর্তি ভেঙে টুকরা টুকরা করে ফেলে দিয়েছেন, মাঝখানের একটা মূর্তিকে রেখে দিলেন। এলাকার সমস্ত মানুষগুলা যখন তাদের মেলার কার্যক্রম শেষ করে মন্দির হয়ে রওনা হয়েছে, মন্দিরের সামনে গিয়ে দেখে অবস্থা বড় বেগতিক, যে খোদার সামনে তারা হাদিয়া তোহফা দিয়েছে, খোদা তো হুদা হয়ে গেছে।
যখন তারা দেখতে পেলে যে অবস্থা বড় খারাপ, মাবুদের ঠ্যাং নাই, মাবুদের কল্লা নাই, এই দৃশ্য যখন দেখেছে তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের দেবতাদের সাথে এমন ব্যবহার কে করেছে? নিশ্চয়ই সে বড় জালেম। জালেম না হলে কি ক্ষুধার ঠ্যাং ভাঙে নাকি? জালেম না হলে কি মাবুদের মাথা কল্লা উড়াই দেয়? কত বড় জালেম, ক্ষুধার ঠ্যাং ভেঙে দিয়েছে। এরা এই বেকুবগুলো এগুলো বলতে শুরু করলো। এবার নমরুদের কাছে সংবাদ গেল যে এভাবে আমাদের দেবদেবীগুলাকে একটা টুকরা টুকরে ফেলে দেওয়া হয়েছে। তিনি বললেন যে এই কাজটা কে করতে পারে। এলাকার মধ্যে তদন্ত টিম গঠন করা হলো। সকলে মিলে এসে রিপোর্ট দিল যে একটা ছেলে আছে, তার নাম ইব্রাহিম। সামি'না ফাতাই ইউকালু লাহু ইব্রাহিম, একটা ছেলে আছে তার নাম ইব্রাহিম, সে দূরের কেউ নয়, ওই নমরুদ আপনারই মন্ত্রী আজার, আপনার একেবারে খুব ঘনিষ্ঠ, তার ছেলে, নাম তার ইব্রাহিম। আমরা দেখেছি সব সময় এই মূর্তিগুলার সমালোচনা সে করে। আমাদের ধারণা এই কাজটা ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। কোনো দলিল নাই, প্রমাণ নাই, কিন্তু টার্গেট করেছে ইব্রাহিম আলাইহিস সালাতুস-সালামকে। কারণ মূর্তির সমালোচনাকারী ঠিক ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতুস-সালাম ছাড়া আর কেউ ছিলেন না। একথা শোনার পরে নমরুদ আজরকে ডেকে বলে, আজর সত্যি কি তোমার ছেলে? বলে, জাহাপনা জি, আমার ছেলের নাম ইব্রাহিম। সে কি মূর্তি আমাদের দেবদেবীর সমালোচনা করে? বলে, জাহাপনা কি বলবো, জন্মের পর থেকে এগুলো সমালোচনা করে। আল্লাহু আকবার বলবেন না? জন্মের পর থেকে, শিশুকাল থেকে মূর্তি পূজকের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। মূর্তি ব্যবসায় সাথে জন্ম হয়েছে। জীবনে মূর্তির সামনে সেজদা করেন নাই। তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ বাবা মা যা করে সন্তানরা তাই করে। তিনি নমনীয় হন নাই। সারা জীবন বাপ মার সাথে যুদ্ধ করতে 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 প্রাপ্ত বয়স্ক অবস্থায় এসে চূড়ান্ত সীমানায় তিনি পৌঁছে গেছেন। এখন বলা হলো, এক কাজ করো, ইব্রাহিমকে ডাকো, সবার সামনে আজকে ইব্রাহিমের কঠিন বিচার হবে। এত বড় অন্যায় করেছে, গুস্তাখি করেছে, তার কঠিন বিচার হবে। কেন সে আমাদের দেবতার সাথে এই আচরণ করেছে? অপারেটর ভাই মনিটর একটু আওয়াজ দেন, মনিটর, স্টেজ মনিটর আওয়াজ দিন। ভিতরে আওয়াজ আছে কিন্তু স্টেজে আওয়াজ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতুস-সালামকে হাজির করার ব্যাপারে কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক বলছেন, ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। যখন তার নাম শুনেছে সবাই মিলে বলল, এক কাজ করো, ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাস, মানুষের সামনে তাকে হাজির করো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে উপস্থিত জনতা আজকে তার শাস্তি দেখে নিজের প্রত্যক্ষ করে একটা শিক্ষা গ্রহণ করতে পারে, ভবিষ্যতে যেন কেউ মূর্তির সাথে বিয়াদবি করতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালাতুস-সালামকে ডাকা হলো। বিচার করবে নমরুদ, অপমান করবে এলাকার মানুষ। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দিতে চান, পৃথিবীর কোন মানুষকে বেইজ্জত করতে পারে? আমার যুবক ভাইরা, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিলেন, বুঝায় দিলেন, নমরুদ এবং তার বাহিনী চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালাতুস-সালামকে জাতির সামনে অপমানিত করতে। কিন্তু আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে? সম্মান দেওয়ার মালিককে? ইব্রাহিম আলাইহিস সালাতুস-সালামকে সরেজমিনে সমস্ত মানুষের সামনে হাজির করা হলো। হাজির করার পরই সকলে মিলে তাকে প্রশ্ন করেছে, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের দেবদেবীর সাথে, দেবতার সাথে এই আচরণটা কি তুমি করছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা
ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আমি তো এটা করিনি, বরং বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এদের মধ্যে যে বড়টাই কামটা করছে, বড়টাই কামটা করছে। বিশ্বাস যদি তোমাদের না হয়, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, আমার কথা বিশ্বাস না হলে বড় মিয়ারই জিজ্ঞেস করো। ঠিক কিনা বলেন? তিনি বললেন আমার তো সন্দেহ হয় এই বড় মিয়া কামটা করছে, কারণ আসামি তো হাতে নাতে ধরা পড়ছে। আমার মনে হয় খাবার দাবার নিয়ে কোনো গ্যাঞ্জাম হয়েছিল, একেবারে আসামি হাতে নাতে ধরা, এদের কি পিচাইয়া ভেঙে কুড়াল কান্দে নিয়ে দাঁড়ায় রয়েছে। তিনি আবার কৌশল করে কুড়ালটা বড়টার কান্দে ঝুলাই দিয়ে বাইরে বেরিয়ে গেছে। দেখছেন, কুড়াল কিন্তু আসামির কান্দে আছে এখনো, নিশ্চিত এই কামটা উনি করছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কৌশল করছেন জাতির সাথে, কারণ এটা বললে তো একটা রিফ্লেকশন আসবে, একটা জবাব আসবে এখান থেকে, ঠিক না? তারা তো বলবে যে না না উনি ভাঙে নাই, কিছু একটা তো বলবে। কি বলবে আবার তিনি এখন পর্যায়ক্রমে সামনে এগোচ্ছেন। তিনি বললেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, অন্তত পক্ষে তোমাদের বড় মিয়া যিনি, বড় খোদা যিনি, তারই জিজ্ঞেস করা আসলে কামটা কে করছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, কথা যদি বলতে পারে তাদেরকে একটু জবাবটা দিতে বলো। এমন কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে জীবনেও তারা কল্পনা করতে পারে নাই যে এতগুলো মানুষের সামনে এমন লজ্জায় তাদেরকে ফেলা হবে। এখন যারা বিচারক মণ্ডলীতে ছিল তারা নিজেরা মাথা নত করে, নিজেরা কানাঘুষা করে কথা বলে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিজেরা কানাঘুষা করে বলছে আনতুমুজ জালিমুন আনতুমুদ দাঈফুন, তোমরা পর্যাপ্ত দলিল ছাড়া যে একটা লোককে দাগ দিয়ে আনছো বেইজ্জত করার জন্য, আজকে ইজ্জত নিয়ে বাড়ি ফিরো। যে প্রশ্ন সে করেছে এই প্রশ্নের জবাব দিতে না পারলে তো ইজ্জত নাই। কথা বলে না, ঠিক কিনা? এতগুলা হুমরা সুমরা জবাব হইছ, দলিল নাই, প্রমাণ নাই, হুট করে একটা লোককে দাঁড় করে সামনে নেই, এবারে প্রশ্নের জবাবটা দিয়ে দাও। এখন তারা বললো যে না, জবাব তো নাই। জবাব আছে? জবাব নাই। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, কোরআনে কারীম আল্লাহ বললেন যে তারা লজ্জিত হলো। তারা এতক্ষণ পর্যন্ত খুব গরম ছিল ইব্রাহিমকে অপমান করবে, এখন ইব্রাহিমের এক প্রশ্নে থাবা এগুলো সব নরম হয়ে গেছে। নরম হয়ে নিচু আওয়াজে বলছে লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, বাবা ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এই পয়েন্টটাকে বের করে আনার জন্য তিনি এই কৌশলটা অবলম্বন করেছেন। তিনি বলল ও আচ্ছা তাই নাকি, তোমাদের খোদায় কথা বলতে পারে না। তখন তিনি বললেন قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। তখন তিনি বললেন আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, তাহলে কি আল্লাহকে বাদ দিয়া তোমরা এমন জিনিসের ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার আর অপকার কোনো কিছুই তারা সাধন করতে পারে না, কথা বলতে পারে না, জবাব দিলে আওয়াজও দিতে পারে না, উপকার অপকার তো তোমাদের করবে দূরের কথা, নিজের উপর হামলা আসলে হামলা ঠেকাতেও পারে না। আল্লাহকে বাদ দিয়ে এমন অথর্ব অকর্মণ্য মাবুদের তোমরা ইবাদত করো, উফিল্লাকুম ধিক্কার তোমাদের জন্য, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়া যাদের ইবাদত করো তাদের জন্য ধিক্কার। আফালা তাকিলুন, মাথায় গিলু নাই, মগজ নাই, নিজের হাতে পেছন দিয়া খুঁটা দিয়া ঢুকায় খাড়া করে তুলে দাও। কথা বলে না কেন? নিজের হাতেই খুঁটা ঢুকাও, বাঁশ ঢুকাও, আবার তার কাছেই সাহায্য চাও, তোমাদের শরম হয় না? তিনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে তাদেরকে বোঝালেন। যখন তারা যুক্তিতে তর্কে হেরে গেল,
তখন তারা বলল যে এর সাথে তো যুক্তি তর্কে পারা যাবে না। মনে রাখবেন সবসময় মুনাফিক যারা, জালেম যারা, তারা কখনোই সত্যের সামনে টিকতে পারে না। টিকতে না পেরে তারা ভিন্ন একটা পন্থা অবলম্বন করে, সেটা কি পেশি শক্তি ব্যবহার করে। আজকে দেখবেন সমাজের হকপন্থী আলেমদের কণ্ঠকে, টুটিকে চেপে ধরার জন্য একটা শ্রেণী খুব পাইতারা চালায়। কারণ তাদের সত্য উচ্চারণের সামনে বাস্তবতা দিয়ে লড়াই করার শক্তি তাদের নাই, মিথ্যা অপবাদ দিয়ে এদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ পেশি শক্তি আছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছি, জবাব যখন দিতে পারল না, কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমের সাথে যুক্তিতে তর্কে তোমরা যেও না, ইজ্জত আর থাকবে না, মান সম্মান টিকবে না। যদি তোমরা কিছু করার থাকে তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের দেব দেবীর ইজ্জত যদি বাঁচাইতে চাও, ইব্রাহিমকে আগুন দিয়ে পুরাইয়া হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জন্য টানা 40 দিন পর্যন্ত নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালিয়েছে। তার মধ্যে তাকে হত্যা করবে, তার মধ্যে তাকে ফেলে দেবে। ফেলে দেওয়ার জন্য সব আয়োজন তারা সম্পন্ন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার সময় শয়তান এসে বুদ্ধি দিল, তোমরা যে আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরায় মারবা, আগুন তো নিভে যেতে পারে, ফেরেশতারা এসে আগুনকে বন্ধ করে দিতে পারে, এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে করে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ধারে কাছেও না আসে। তারা বলল সেই কাজটা কি? বলে সেই কাজটা হচ্ছে তোমরা প্রকাশ্যে যত যুবতী সুন্দরী মহিলারা আছে আর যুবক যারা আছে তাদেরকে জিনা ব্যভিচারে চতুর্পার্শ্বে অপকর্মের মধ্যে লাগিয়ে দাও। কারণ যে পরিবেশের মধ্যে জিনা ব্যভিচার হয় সেখানে আল্লাহ পাকের রহমত থাকে না। নাউজুবিল্লাহ পড়েন। তখন তারা যে সমস্ত মহিলাদেরকে প্রস্তাব দেওয়া হলো যে তোমরা এখানে জিনা ব্যভিচার করলে রাষ্ট্র সরকার তোমাদেরকে পুরস্কৃত করবে, তখন তারা বলল সরকারের কাছ থেকে না হয় পুরস্কার পাবো নমরুদের কাছ থেকে, কিন্তু আমরা যে এই ক্ষেত্রে অংশীদারিত্ব গ্রহণ করেছি তার প্রমাণ কি? কি প্রমাণ আছে? কয় প্রমাণ একটা আছে। প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে প্রত্যেকের কপালের মধ্যে লাল একটা ফুটা দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে, যাতে করে প্রমাণিত হয় তোমরা এই কুকর্মের সাথে সম্পৃক্ত ছিলা। এই যে পৃথিবীতে লাল ফুটা তৈরি হয়েছে না, কথা বলে আওয়াজ নাই। আজকে তো সংস্কৃতির নামে কাফের বেঈমানদের কুফরি কালচার বাংলাদেশে ঢুকাই দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে, ঠিক কিনা বলেন? দেখবেন কপালের মধ্যে লাল ফুটা দেয় অনেকে, হারাম, দেবেন না। এটা কুফরি সংস্কৃতি, ইসলাম ও মুসলমানদের সংস্কৃতি এটা নয়। এরপরে কপালের মধ্যে দাগ দিয়ে দেওয়া হলো ওই সমস্ত মহিলাদেরকে। আর এরা যখন এই সমস্ত জিনা বেবিচার অপকর্ম করেছে তখন সেখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম কি অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কাছে প্রস্তাবনা পেশ করেছেন, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। তিনি বলছেন কারো সহযোগিতার প্রয়োজন নাই, আমার সহযোগিতা করার জন্য একজন আছেন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? বাতাসের ফেরেশতা বলেছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ পাক আমাকে এত শক্তি দিয়েছেন, আপনি যদি আমাকে পারমিশন দেন বাতাস দিয়ে উড়াইয়া ফেরাউন নমরুদ সহ এর 14 গোষ্ঠী উড়াই নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম পারমিশন দেন নাই। বৃষ্টি এবং ঝড়ের ফেরেশতারা বলেছে পারমিশন যদি দেন পানি দিয়ে প্লাবিত করে দেই, তিনি পারমিশন দেন নাই। তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে, সাহায্য চেয়েছেন একমাত্র আল্লাহ পাকের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আগুনকে নিভিয়ে দিতে পারতেন, কিন্তু আগুনকে তিনি নিভাই দিলেন না। গোটা বিশ্ববাসীকে জানাই দেন, রে বিশ্ববাসী ভালো করে তাকায় দেখ, আগুনের কোনো ক্ষমতা নাই, বাতাসের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। যে আগুন জ্বালিয়ে পড়ে ছাই বানিয়ে দেয়, সরাসরি সে আগুনকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন।
আল্লাহ পাক বলেন আমি আগুনকে নির্দেশ দিলাম, আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা নয়, কম্বল কাঁথা গায়ে দিতে হয়। সুবহানাল্লাহ। কোন বারদান ও সালামান, এটা হবে আরামদায়ক ঠান্ডা। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, আগুনের কোনো ক্ষমতা আছে? মূল ক্ষমতার মালিক। বাতাসের ক্ষমতা আছে, মূল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস কি অন্তরে আছে? জোরে বলেন আছে? আল্লাহর কসম, দুর্গা কিংবা দরগা কারও কোনো ক্ষমতা নাই, মূর্তিরও ক্ষমতা নাই, কবরে যে শুয়ে আছে তারও কোনো ক্ষমতা নাই। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, মুসলমানের সন্তান হয়ে এই দেশের অসংখ্য মুসলিম মা এবং বোনেরা, অনেক ভাইয়েরা, অনেক যুবকেরা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করছেন। আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে? সবাই বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, এত প্রমাণ পেশ করার পরেও তার কলিজার টুকরা বাবা আজরকে তিনি হেদায়েতের পথে আনতে পারেন নাই। কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে এসেছি, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হবে তার বাবার সাথে। ওয়ালা ওয়াজহি আযর কাতারাতুন ওয়া গাবারাতুন, এমন সময় তার পিতার চেহারার মধ্যে ধুলা মলিন অবস্থায় থাকবে। বাবাকে ডাক দিয়ে আফসোস করে নবী ইব্রাহিম বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি, ও বাবা আমি কি তোমাকে বলি নাই তুমি আমার কথার বাহিরে চলবে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর ইব্রাহিমকে ডেকে বলবে, ফালিয়াউমা লা আসিক, বাবা আমি আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর চলবো না। হাসরের মাঠে বাবা তার সন্তান ইব্রাহিমকে ডেকে বলবে, ফালিয়াউমা লা আসিক, আমি আজকে আর তোমার কথার অবাধ্য হব না। কাজে আসবে, কাজে আসবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বসে থাকবেন। আল্লাহ পাককে ডাক দেন, নবী ইব্রাহিম বলবেন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ তাআলা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না। ফাআইয়ু আখযা মিন আবিল আবাদ, আমার পিঠা থাকবে জাহান্নামের আগুনে, আমি থাকবো জান্নাতে, এর চেয়ে বড় লাঞ্ছনা গঞ্জনা আমি ইব্রাহিমের জন্য কিছুই হতে পারে না। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, ও ইব্রাহিম শোনো, তাম পৃথিবীর সকল কাফেরদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। কাফেরদের জন্য জান্নাত হারাম। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তখন বলবেন, তোমার দুই পায়ের মাঝখানে একটুখানি তাকায় দেখো। এতক্ষণ পর্যন্ত তিনি তার বাবাকে তার বাবার সুরতেই দেখতে পেয়েছেন, এখন নবী ইব্রাহিম দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন, ফাইদা হুয়া বাদিখুন মুলতাতিখুন, তার বাবার সেই সুরতে নাই, নিকৃষ্ট একটা জানোয়ারের রূপ নিয়ে তার দুই পায়ের মাঝখানে পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন-নার, তার দুই পায়ের মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিৎকার দেখুন, নাউযুবিল্লাহ।